সবে দু দফায় ভোট হয়েছে। ভোটের হাওয়া উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে, তীব্র দাবদাহে জ্বলছে ভারতবর্ষ। তার মধ্যেই এক অদ্ভুত ভৌতিক ভাবে ভোটের শতাংশ বেড়ে যাচ্ছে যেখানে যেখানে ভোট হয়েছে। আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই নিয়ে গত পরশুদিন বর্তমান কাগজে একটি প্রতিবেদন বেরোয়, তারপর আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ ব্যাপারে প্রথম সরব হয়েছেন। তিনিও বলছেন যে এখানে নিশ্চয়ই কোনো কারসাজি হচ্ছে। তিনি 19 লাখ ইভিএম যে খোয়া গিয়েছে বা চুরি গিয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে, সে ব্যাপারেও কিন্তু ইঙ্গিত করছেন। আজকে ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান ভোটের। ভোটের হাওয়া যত গড়াচ্ছে তত কিন্তু সন্দেহ দানা বাঁধছে, এবং সন্দেহ দানা বাঁধছে নির্বাচন কমিশনকে ঘিরে। দেখুন, নির্বাচন কমিশনার কি পদ্ধতিতে নিয়োগ হয়েছে আপনারা জানেন। সুপ্রিম কোর্ট বলেছিল বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই তিনজন মিলে তারা কমিশনার নিয়োগ করবেন, নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। কিন্তু মোদী সরকার সেই নিয়মকে নাকচ করে দিল। তারা কি ঠিক করলো? নরেন্দ্র মোদী ঠিক করবেন, তার একজন ডেপুটি হিসাবে অমিত শাহ ঠিক করলেন, এবং অধীর চৌধুরী ঠিক করলেন। অধীর চৌধুরী কোন দিকে আছেন, কখন নেই, আপনারা ভালো জানেন। অধীর চৌধুরী ইদানিং সম্প্রতি একটা বক্তব্য রেখেছেন, তা নিয়ে সন্দেহ আরো টানা বেঁধেছে। তিনি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে নাকি ভোট দেওয়া ভালো, প্রকাশ্যে বলেছেন। এই নিয়ে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি খুব রাগত ভাবে সাংবাদিকের মাইক ছুঁড়ে ফেলে দেন। তার মানে বুঝতে পারছেন তিনি কোন পক্ষে আছেন। তিনি হাত চিহ্নে দাঁড়িয়েছেন ঠিকই, কংগ্রেসের প্রার্থী ঠিকই, তিনি কাদের হয়ে কাজ করছেন এটা নিশ্চয়ই আর বুঝতে আর বাকি নেই আপনার। তাই এই রকম তিনজন ঠিক করেছে নির্বাচন কমিশনার কে হবে। আর এই রকম তিনজন মিলে ঠিক করা নির্বাচন কমিশনার কি কাজ করবে সেটা বোঝাই যাচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টের মানে মত, মানে যেদিকে চলছে, ভাবগতিক আমাদের খুব একটা ভালো লাগছে না। আইনজীবীরা দাবি করেছিলেন যে 100% ভিভিপ্যাট গোনা হোক। সেটা কি হয়েছে না হয়েছে এখনো কিন্তু অন্ধকারে। সম্ভবত 100% ভিভিপ্যাট গোনা হবে না। এবং তা হলে এই যে মানুষের মানে বিরোধী দলের লোকেদেরকে বলছে সুপ্রিম কোর্ট সব ব্যাপারে সন্দেহ করবেন না। কেন সন্দেহ হবে না? কেন সন্দেহ হবে না বলুন দেখি। কারণ যেভাবে ভোট প্রক্রিয়া চলছে তাতে কি সন্দেহ বাড়ছে না? যেভাবে এক দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য বাকি সব দলের প্রার্থীর নমিনেশন উইথড্র করিয়ে নেওয়া হচ্ছে, তাতে কি সন্দেহ হবে না? এক দলের প্রার্থী নমিনেশন করলেন, তারপরে তিনি নমিনেশন শেষ দিনে নমিনেশন উইথড্র করে নিলেন বিজেপির লোকজনকে সঙ্গে নিয়ে গিয়ে, সন্দেহ হবে না? এই চেষ্টাটা সারা ভারতবর্ষে চলছে। যখন নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদীর দল বিজেপি রাজনৈতিক লড়াইয়ে পর্যদস্ত হবে, মানে হতে চলেছে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, তখন তারা পিছনের দরজা দিয়ে এই খেলা শুরু করেছে। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে চুপ। আমরা প্রত্যাশা করেছিলাম সুপ্রিম কোর্ট একটা বড় ব্যবস্থা নেবে নির্বাচনের সংশোধনের জন্য, নির্বাচন প্রক্রিয়ায় শুদ্ধিকরণের জন্য তারা নিশ্চয়ই একটা পদক্ষেপ নেবেন। কিন্তু কার্যত দেখা গেল নির্বাচন কমিশনকে আপার হ্যান্ড দিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমার আপনার দাবিগুলো চাপাই পড়ে রইল। তাহলে মানুষ যাবেটা কোথায়? মানুষ কাকে ভরসা করবে? শেষ ভরসা তো আমাদের সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টই যখন বলে যে সব ব্যাপারে সন্দেহ করবেন না, তখন আমাদের সন্দেহটা আরো বেড়ে যায়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 19 লাখ ইভিএম চুরি গেছে, সেই ইভিএম গুলোকে বাতিল ঘোষণা কেন করা হচ্ছে না? সেই ইভিএম গুলো এবারের নির্বাচনে কাজে লাগছে কিনা তাও তো কেউ জানে না। বিভিন্ন জায়গায় 3 থেকে 7% ভোট বেড়ে গিয়েছে। এমনিতেই আপনারা জানেন গোপালয়ে মানে অত্যন্ত কম ভোট পড়েছে, যা ভোট পড়ার কথা তার চেয়ে অনেক কম ভোট পড়েছে। যা ভোট পড়ে সাধারণত তার চেয়েও কম ভোট পড়েছে, এটা আপনারা জানেন। কিন্তু তারপরেও মানে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান বলছে
2099 সাল থেকে আমরা যদি পরিসংখ্যান ধরি, যখনই ভোট কমে, মানুষ ভোট কম দিতে যায়, ভোট শতাংশ কম পড়ে, তখনই সেখানে বিজেপি হারে। এটা আমরা দেখেছি। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছিল, কিন্তু দুদফা নির্বাচনের পর যেভাবে নির্বাচন কমিশন 11 দিন পরে, কোথাও 4 দিন পরে ভোট শতাংশ বাড়িয়ে দেখাচ্ছে, তাতে তো সন্দেহ হচ্ছে, তাহলে কি ভূতে এসে ভোট বাড়িয়ে দিয়ে গেল, ভোট দিয়ে গেল? কারা দিচ্ছে এই ভোট? এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, তবে আজকে কোনো ব্রেক নেব না, আজকে কোনো বিরতি নিচ্ছি না, সরাসরি বলতে চাই, কারণ আজকে বিরতি আমরা নিতে পারছি না, এই কারণে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। আজকে কোনো বিরতি দেখাচ্ছি না, দেখাবো হয়তো আগামীকাল। যাই হোক, ঘটনা হচ্ছে যে যখন নির্বাচন চলে, যারা বুথে বসেন বা যারা ভোট দিতেও যান, তারাও অনেকে জানেন যে প্রিসাইডিং অফিসার প্রতি 2 ঘন্টা অন্তর মেসেজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় কত পুরুষ ভোট পড়লো, কত মহিলা ভোট পড়লো, মোট ভোট কত পড়লো, প্রতি 2 ঘন্টা অন্তর। তাহলে ভোট শেষ হয় সন্ধ্যেবেলা 6টায়, কোনো কোনো ক্ষেত্রে একটু দেরিও হয়ে যায়। তো সন্ধ্যেবেলা 6টায় ভোট পড়লে সেই ভোট কত পড়েছে 2 ঘন্টার মধ্যে জানানো কি সম্ভব না? না, জানানো হয়নি, নাকি জানানো হলেও সেটা চেপে রাখা হয়েছে। ভোট শতাংশ বেড়েছে ঠিকই, কিন্তু মোট ভোট কত পড়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশন বলছে না। অথচ যত রাজনৈতিক দলের বুথ এজেন্ট থাকেন, তারা প্রত্যেকেই নোট করেন যে কত মোট ভোট পড়লো, পুরুষ কত ভোট পড়লো, মহিলা কত ভোট পড়লো, এটা তারা নিজেরা লেখেন। এবং শেষে যখন ভোট শেষ হয়ে যায়, ব্যালট বাক্স সিল করা হয়, তখন প্রিসাইডিং অফিসারের সাথে তারা একবার মিলিয়ে নেন। মিলিয়ে তো নেন, কিন্তু প্রিসাইডিং অফিসার সেই তার মিলিয়ে নেওয়া শিটে, মানে এজেন্টের মিলিয়ে নেওয়া শিটকে কিন্তু সই করে দেন না যে হ্যাঁ আমি মিলিয়ে দেখেছি, এটা সঠিক সংখ্যা। সন্দেহ তো পাচ্ছে। আমাদের প্রস্তাব হচ্ছে, ঠিক আছে, ভোট গণনা করতে, মানে কত ভোট পড়েছে গণনা করতে দেরি হচ্ছে, ঠিক আছে, এজেন্টদেরকে কমসে কম একটা কাগজে লিখে দিন, এজেন্টদেরকে লিখে দিন যে কত ভোট পড়লো, কত ভোট পুরুষ, কত ভোট মহিলা। এজেন্টরা যেটা লিখছেন তার সাথে প্রিসাইডিং অফিসারের যে কাগজ, তার মিলে গেলেই হয়ে গেল। এসব হয় না, এসব হয় না এদেশে, কারণ এই দেশের শাসক যেটা চায় সেটাই হয়। নির্বাচন কমিশন সেভাবেই চলে, সেভাবেই চলছে, সেভাবেই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন একপেশে ভাবে কাজ করছে। যখন রাহুল গান্ধী কোনো মন্তব্য করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখন বিরোধী দলের নেতারা কোনো মন্তব্য করছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী যখন কোনো কথা বলছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ থেকেই তো বোঝা যায়। আশঙ্কায় আছি, আদৌ ভোট হচ্ছে, নাকি ভোটের নামে প্রহসন চলছে সারা দেশে। এইভাবে ভোট হয়ে যাওয়ার 11 দিন পরে ভোট শতাংশ 3 থেকে 7 শতাংশ বেড়ে যাচ্ছে কি করে? এর ব্যাখ্যাটা তো নির্বাচন কমিশনকে দিতে হবে। কাউকে দিক না দিক, অন্তত প্রেস কনফারেন্স করে দিতে হবে যে এই কারণে ভোট শতাংশ বেড়ে গেল, সেটাও তো বলতে হবে। তাও তারা বলছেন না, সবটাই অন্ধকারে রেখে করা হচ্ছে, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এবার ঘটনা হচ্ছে যে ভোট শতাংশ বেড়ে যাওয়ার পেছনে আর একটা যুক্তি হতে পারে যে পোস্টাল ভোট এসে জমা পড়েছে, সেটাও তো ভোট কাউন্টিং এ হয়, গোনা হয়। এর থেকে বাঁচার উপায় একটাই, দুটো উপায়, রাদার বলবো দুটো উপায়। প্রথম উপায় হচ্ছে যে যারা বুথ এজেন্ট থাকে, প্রিসাইডিং অফিসার, তাদেরই লিখে দিক যে কত ভোট পড়েছে, কত পুরুষ কত মহিলা, তারা কাউন্টিং এর সময় সেটা মিলিয়ে নেবে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এই যে ভোট বাক্সগুলো যেখানে রাখা হচ্ছে স্ট্রং রুমে, সেই স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ তো রাখা, সিসিটিভি তো রাখাই হয়, সেই সিসিটিভির লিঙ্ক সমস্ত প্রার্থীদেরকে দেওয়া হোক। প্রার্থীরাও ঘরে বসে মনিটর করুক যে এই স্ট্রং রুমে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কি নিয়ে ঢুকছে, কি নিয়ে বেরোচ্ছে। কারণ স্ট্রং রুমের ভেতরে কি হয় আমরা জানতে পারি না। তাই স্ট্রং রুমের ভেতরের ছবি যাতে সমস্ত প্রার্থীরা পায়, সেই লিঙ্ক প্রার্থীদের দিয়ে দেওয়া হোক। প্রস্তাব তো রাখছি, শুনবে তাকে? আমাদের কথা শোনার লোক কিন্তু আর নেই। একমাত্র প্রত্যাশা ছিল সুপ্রিম কোর্ট শুনবে, কিন্তু সুপ্রিম কোর্টও আমাদের প্রত্যাশায় কান দেয়নি। উল্টে বলছে সব ব্যাপারে সন্দেহ করবেন না। কেন করব না? সন্দেহ হলে সেটা নিরসন করার দায়িত্ব কার? এটা সুপ্রিম কোর্ট বলছে না। বলছে নির্বাচন কমিশন 3 থেকে 7 শতাংশ ভোট বিভিন্ন জায়গায় বেড়েছে, কি কারণে বেড়েছে সেটা বলছে না। স্ট্রং রুমের ছবি, ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ কেন প্রার্থীরা দেখতে পাবেন না, মনিটর করতে পারবেন না,
তার কোনো ব্যাখ্যা নেই। এভাবেই যদি ভোট চলে তাহলে ভোট না চলাই ভালো। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।